আমাদের কিছু সংখ্যক ওলামায়ে কেরামরা ক্ষমতার লোভে নিজেদেরকে এতটা নিচু পর্যায়ে নিয়ে গেছেন এবং এতটা তোষামোদ করতেছেন, আসলেই ওনাদেরকে দেখলে মনে হয় যে দরবারের আলেম যে শব্দগুলো আমরা শুনেছি, কোনো অংশেই তারা কম না। যার ফলস্বরূপ এখন আমরা মসজিদের মধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীরা ছবি সহ ব্যানার টাঙ্গিয়ে তারা আলোচনা সভা করতেছে। কতটা চিন্তা করেন আপনি যখন জানবেন যে আপনার বিপক্ষ বা আপনার রাজনীতিতে একজন হলো ইসলাম বিদ্বেষী, আপনি স্পষ্ট। আর যদি কেউ ইসলামের দোহাই দিয়ে এবং ধর্মকে পুঁজি করে আপনার সাথে খেলে, তাহলে আপনি মানে এখানে সবচেয়ে বড় হতাশা এবং এখানে উম্মাহর জন্য সবচেয়ে বড় ধ্বংসের বিষয় যে আমাদের আগামীর রাজনীতিতে যারা আসতেছেন তারা এটা খুব ভালো করে বুঝে গেছেন। তারা ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য পায়তারা করতেছেন। ব্যবসার একটা নমুনা হইল এখন মসজিদে মসজিদে ছবির ব্যানার টাঙ্গিয়ে, ছবি সহ ব্যানার টাঙ্গিয়ে তারা আলোচনা সভা করতেছে। আল্লাহ তাআলা কবে আমাদের উপর বড়সড় গজব ফালায়, এই কারণে আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই গজব যখন আসবে, মনে রাখবেন আপনি আমি আমরা কেউই বাঁচতে পারবো না। এটা স্পষ্ট একটা ফিতনা, যেটা স্পষ্টভাবে আমাদেরকে ধর্মের দোহাই দিয়ে এটাকে ধর্মকে পুঁজি করে এই কাজগুলো করা হইতেছে। আমি আমার জায়গা থেকে স্পষ্ট প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে আহ্বান, আপনারাও এই ব্যাপারে আলোচনা করেন যেন মসজিদকে কোনো রাজনীতি কেন্দ্র হিসাবে, রাজনীতির কোনো আসর হিসাবে যেন ব্যবহার করা না হয়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।